নমস্কার, আমি দেবপ্রসাদ দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শারীর শিক্ষা বিভাগের একজন গবেষক। চলে এসেছি SPSS এর 7 নম্বর ক্লাস নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব নরমালিটি টেস্ট কী এবং এই টেস্ট কিভাবে করতে হয়। যদি নরমালিটি টেস্ট না করা হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আমাদের ডেটাটা কোন টেস্টের জন্য সুইটেবল। আমরা কি প্যারামেট্রিক টেস্ট করব নাকি নন প্যারামেট্রিক টেস্ট করব, সেগুলো এই নরমালিটি টেস্টের রেজাল্ট থেকেই বুঝতে পারবো। এবং তারও আন্ডারে, এই নরমালিটি টেস্টের আন্ডারেই কোলমোগরভ এবং স্যাপিরো এই দুটো টেস্টও থাকে। আমাদের স্যাম্পল সাইজ কেমন হবে, কতটা স্যাম্পল সাইজ হলে আমরা কোলমোগরভকে ফলো করব কিংবা স্যাপিরোকে ফলো করব, সেগুলোও এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি। এখন আমরা আমাদের এই স্যাম্পল ডেটা ফাইলটা ওপেন করে নিয়েছি। এবার এখানে তোমাদের বলে দিই যে নরমালিটি টেস্ট কেন করব। নরমালিটি টেস্ট আমরা করব কারণ আমাদের দেখার প্রয়োজন এই যে টোটাল ডেটাটা আছে, এই ডেটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমরা প্যারামেট্রিক টেস্ট করব, আর যদি নরমালি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে নন প্যারামেট্রিক টেস্ট করব। নরমালি টেস্ট করার মেন কারণ হচ্ছে এটাই। আরও একবার বলে দিই, এই নরমালিটি টেস্ট আমরা করব কারণ আমরা জানি না আমাদের ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড কি নরমালি ডিস্ট্রিবিউটেড নয়। নরমালি যদি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমরা প্যারামেট্রিক টেস্ট করব, যদি নরমালি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে আমরা নন প্যারামেট্রিক টেস্ট করব। এবং সেটা কিভাবে করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। তো এর জন্য আমরা ওই অ্যানালাইজের মধ্যে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে এই এক্সপ্লোরে ক্লিক করতে হবে। এক্সপ্লোরে ক্লিক করলে এই বক্সটা দেবে। আমাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা বাদ দিয়ে বাদ বাকি ভেরিয়েবলসগুলো এই ডিপেন্ডেন্ট লিস্টে পুট করে দিতে হবে। দেবার পর যদি মনে হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দরকার ক্লিক করবে, না হলে দরকার না থাকলে ক্লিক করবে না, বা ক্লিক না করলে ওরা অটোমেটিক দেবেই, ডেসক্রিপটিভ টেবিল একটা তোমায় দেবেই। আউটলায়ার এখন আমাদের আর দরকার নেই। এখন আমরা প্লটে গিয়ে এই নরমালিটি টেস্টে ক্লিক করে দেবো। স্টিম অ্যান্ড লিফটটা অফ করে রাখবো। কন্টিনিউ করলাম। আর অপশানসে দেখি, অপশানসে কিছু নেই, ক্যান্সেল করে দাও, জাস্ট ওকে ক্লিক করো। দেখো আমাদের যে রেজাল্ট দেবে সেখানে সেই রেকর্ড দেখেই আমরা বুঝে যাব যে আমাদের ডেটা নরমালি ডিস্ট্রিবিউটেড কি নরমালি ডিস্ট্রিবিউটেড নয়। আমরা একটুখানি স্ক্রল ডাউন করি নিচের দিকে। এই দেখো এই টেবিলটা হচ্ছে নরমালিটি টেবিল, টেস্ট অফ নরমালিটি। এখানে আমি যে কথাটা বলছিলাম কোলমোগরভ নাকি স্যাপিরো কোনটাকে ফলো করব, আসছি আমি এই এক্সপ্লানেশনে। তার আগে একবার দেখে নাও এই কিউ কিউ প্লটগুলো। জাস্ট ছোট্ট করে আমি এবার দেখিয়ে দিচ্ছি কি কি আমাদের রেজাল্ট দিয়েছে। দেখো এজ, প্রত্যেকটার রেকর্ড দিয়েছে। ঠিক আছে, এইবার আমরা চলে আসি এই নরমালিটি টেস্টে। এবার এর এক্সপ্লানেশন দরকার। আমরা যা কিছু ইনপুট দেবো কিছু না কিছু আউটপুট দেবেই, কিন্তু এটা আমরা বুঝবো কোনটা, আমাদের বুঝতে হবে তাই না, যে কি কি বোঝাতে চাইছে এই টেবিলটা থেকে। দেখো এখানে আমাদের টোটাল 10টা ডেটা আছে। দেখো এখানে আমাদের টোটাল 10টা ডেটা আছে, তাই তো? সেই 10টা ডেটার রেজাল্ট দিয়েছে। এইবার খেয়াল রাখবে, যদি আমাদের টোটাল স্যাম্পল সাইজ 30টার কম হয় তাহলে আমরা স্যাপিরো যাব, মানে স্যাপিরোকে ফলো করব। আর যদি আমাদের স্যাম্পল সাইজ 30টার বেশি হয় তাহলে আমরা কোলমোগরভকে ফলো করব। এবার কোথাও কোথাও তোমরা ইন্টারনেট বা অন্যান্য বই বা অন্য কোনো সোর্স থেকে তোমরা এটা দেখতেও পারো, কোথাও কোথাও বলা থাকে 30-এর বদলে এটা 50, যে 50-এর কম হলে স্যাপিরো, 50-এর বেশি হলে কোলমোগরভ। আবার কোথাও কোথাও 30-এর কথাও উল্লেখ আছে। যেহেতু আমরা টি টেস্ট জেড টেস্টের ক্ষেত্রে 30টাকেই ফলো করি,
এই ক্ষেত্রেও আমরা 30 টাকে নিয়েই কাজ করব। হয়েছে? এখানে যেহেতু আমার 10 টা ডেটা রয়েছে তার মানে আমরা স্যাপিরোকে ফলো করব। এবার এইখানে দেখো এই প্রত্যেকটা ভেরিয়েবলস রয়েছে এবং তার সিগনিফিক্যান্ট ভ্যালুটা আমাকে ফলো করতে হবে। প্রত্যেকটার সিগনিফিক্যান্ট ভ্যালু। এই সিগনিফিক্যান্ট ভ্যালু আমাদের কার সাথে কম্প্যারিজনটা করব? আমাদের কম্প্যারিজন করতে হবে যে আমাদের লেভেল অফ সিগনিফিক্যান্স কি থাকে? আমাদের লেভেল অফ সিগনিফিক্যান্স থাকে 0.05। এই 0.05 থাকে আমাদের লেভেল অফ সিগনিফিক্যান্স। এই 0.05 এর থেকে যখন আমরা বেশি পাবো এই সিগনিফিক্যান্ট ভ্যালুটা, 0.05 এর থেকে যখন আমরা বেশি পাবো এই ভ্যালুগুলোকে, তার মানে আমরা তখন বলব যে সেই ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড। আমরা কিন্তু এখনো কোনো প্রকারের ক্যালকুলেশনে যাইনি। আমরা কেবলমাত্র দেখছি ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। এখানে যেহেতু ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা দেখো, এর সিগনিফিক্যান্ট ভ্যালুটা 0.008 রয়েছে, যেটা 0.05 এর থেকেও কম। তার মানে এই ডায়াস্টলিক ব্লাড প্রেশারের ডেটাগুলো, ওই 10 টা যে ডেটা আছে সেটার নরমালি ডিস্ট্রিবিউশনকে ফলো করছে না। কিন্তু বাদবাকি ভ্যালুগুলো দেখো প্রত্যেকটাই নরমাল ডিস্ট্রিবিউশনকে ফলো করছে। তখন আমরা প্যারামেট্রিক টেস্টে যাব। যদি আমাদের এই কটাই ভেরিয়েবলস থাকে, তখন আমাদের দেখে নিতে হবে যে ম্যাক্সিমাম সংখ্যাটা কোন দিকে যাচ্ছে, যে নরমাল ডিস্ট্রিবিউশনকে ফলো করছে নাকি ফলো করছে না। এখানে যেমন 1 টা 2 টো 3 টে 4 টে 5 টা 6 টা 6 টা ভেরিয়েবলস এর মধ্যে কেবলমাত্র একটা ভেরিয়েবলসে তফাৎ পাওয়া গেছে, বাদ বাকি 5 টাই নরমাল ডিস্ট্রিবিউশনকে ফলো করছে। তাই জন্য আমরা প্যারামেট্রিক টেস্ট করব। আর যদি আমাদের এই প্রত্যেকটা ভ্যালু মানে এই 6 টার মধ্যে যদি অন্তত 3 টে বা 4 টে যদি 0.05 এর থেকে কম হয়ে যেত ভ্যালুগুলো, তাহলে আমাদের নন প্যারামেট্রিক টেস্ট করতে হতো। বোঝা গেছে? এইখানে হলো আমাদের নরমালিটি টেস্ট করতে হয়। নরমালিটি টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা প্যারামেট্রিক টেস্টের জন্য যাব নাকি নন প্যারামেট্রিক টেস্টের জন্য যাব। এই প্যারামেট্রিক টেস্ট করতে গেলে এখানেই এই কম্পেয়ার মিনসে গিয়ে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, ওয়ান ওয়ে অ্যানোভা ইত্যাদি করতে হয়। আর যখনই তুমি নন প্যারামেট্রিক টেস্ট হয়ে যাবে, তখন তোমাকে এই নন প্যারামেট্রিক্সে গিয়ে তোমাকে এখানে যেতে হবে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, এই লিগ্যাসি ডায়লগ বক্সে এলে তোমার আরও অনেক কিছু রয়েছে। একদম যা যা তোমার থাকে প্যারামেট্রিক টেস্টে সেম ভাবেই নন প্যারামেট্রিক টেস্টেও তো একই, খালি জায়গাটা ফর্মুলাগুলো আলাদা হয়ে যাবে একটু একটু করে। এই হলো নরমালিটি টেস্ট করার মূল উদ্দেশ্য। বোঝা গেছে? এর পরের ভিডিওতে আমরা বিভিন্ন রকমের টেস্টগুলো করে দেখব। আজকের জন্য এইটুকুই। সকলে খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো। ধন্যবাদ।